নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠান ভোরের আকাশের অনুষ্ঠানে। ভোর আমাদের কাছে নিয়ে আসে অনেক অনেক কিছু বার্তা। প্রথমত আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে নানা রকম স্বপ্ন আশার জাল বুনি। আজকের দিনটা প্রত্যেকের খুব ভালো যাক, শুভ হোক। আপনাদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষাগুলো ঘোরাফেরা করছে সব কিছুই সার্থকতা পাক, এই শুভ কামনা জানিয়ে আমরা শুরু করছি ভোরের আকাশের অনুষ্ঠান সুরের সাথে গানের সাথে। গান এবং সুর, তাল, ছন্দ সব মিলে একটা মেলবন্ধনে আমাদের এই সকাল গড়ে ওঠা। সকালে জানি অনেকে হয়তো এখন একটু আধ খোলা চোখে আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন। সদ্য ঘুমের আমেজটা কেটে উঠে আসা, আবার নতুনভাবে চলার এক অঙ্গীকার। আর সেই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়ে প্রত্যেকটা দিন আমরা সুরে গানে আপনাদের ঘুম ভাঙাতে চলে আসি এই অনুষ্ঠান নিয়ে। গানের সাথে সকালটা শুরু করি এক অন্যরকম অনুভব নিয়ে মনের মধ্যে। সত্যি বলতেই তো তাই, গান আমাদের ভাবায়, গান আমাদের ভালো রাখে, গান আমাদের অনেক কিছু স্বপ্ন দেখায়। সব থেকে যেটা আমরা আগে রাখি, আমাদের মধ্যে যাই কিছু চলুক না কেন, সকাল তো একটা অন্য উপহার নিয়ে আসে। আর সেই উপহার নতুন করে যেমন আমরা কোনো কিছুর প্যাকেট মোড়া খুলে দেখি, দিনটাকেও আমরা সেভাবে দেখি, তাই নতুন করে সাজিয়ে এগিয়ে নিয়ে চলতে পারি। সেই সময় সঙ্গী হয়ে গান যদি সাথে থাকে, আমরা অন্যরকম প্রেরণাও পাই। তেমন সব ভাবনা নিয়ে শুরু হয় আমাদের সকাল। আজকে একটা যাত্রা আমরা শুরু করছি গানে গানে। আজকের সকালে যার কণ্ঠে আমরা বেশ কিছু গান শুনবো, মন ভালো করে দেওয়ার গান, সকালটাকে আরো উজ্জ্বল করে তোলার গান শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী সুজয় ভৌমিক। তার গানে গানে ভোরের আকাশে আমরা পথ চলা শুরু করি। সবাইকে স্বাগত। চলুন আজকের অনুষ্ঠানের প্রথম গান শোনাই, একটু আড়মোড়া ভেঙে, একটু আধখোলা চোখে। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমরা সঙ্গে থাকছি লম্বা সময়। যাত্রাটা শুরু করি প্রথম গানের সাথে। শোনাই প্রথম গান। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে, ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে,
শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সকালে মন ভালো করে দেব বলেছিলাম। এই গানটা শুনতে শুনতে যারা আমরা এখন বড় হয়ে গেছি, আমরা ছোট্টবেলাকে মনে করছি নিশ্চয়ই। হীরক রাজার দেশে একটা বিখ্যাত সিনেমা, এবং কালজয়ী পরিচালক সত্যজিৎ রায় এই সিনেমাটা যখন পরিচালনা করলেন, একই সাথে গানের সুর এবং কথায় বাঁধলেন দর্শকের মন অন্যভাবে। প্রত্যেকটা মানুষ আমরা মুগ্ধ হয়েছি তার কণ্ঠের সাথে, তার সুরের সাথে, গানের কথার সাথে। আর সিনেমাটা বাচ্চাদের মধ্যে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। আমরা বলি আমরা বড় হয়েছি, মূলত আমরা না সেই শিশুসুলভ মনটাকে নিয়ে কোথাও না কোথাও রয়েছি। তাই এই গানগুলো যখন শুনি সিনেমাটাকেও মনে করি এবং গানগুলোর ভালো লাগায় আমরাও বুঁদ হয়ে যাই। তেমন একটা সকাল আমরা শুরু করলাম আজকের ভোরের আকাশে। গানে গানে আমরা গান শুনছি সুজয় ভৌমিকের কণ্ঠে। চলুন আবার যাব আমরা পরের গানে। কোন গান রয়েছে আপনাদের জন্য শোনাই এবার। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। বনেরে মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে, মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের নীরে আসর জমিয়ে দেবে জানি।
অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে, স্বপ্ন মধুর মোহে, স্বপ্ন মধুর মোহে। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর কিংবা তার কণ্ঠ আমরা যতবার শুনেছি, আমরা সত্যি দেখেছি যে তার এক যে গুরু গাম্ভীর্যতা রয়েছে কণ্ঠে, তার সাথে একটা মিষ্টি মেদুল হাওয়া যেন বয়ে যায়, যা আমাদের মনকে বারবার মুগ্ধ করেছে। তেমন গান, সকাল, সব কিছু মিলিয়ে আমরা সত্যি তাই চলেছি এক অনন্ত যাত্রাপথে। যেন গানটি অনেক বছর আগে হয়তো রচনা হয়েছিল, কিন্তু আমাদের মনে আজকেও একইভাবে সাড়া ফেলে যায়। বিশেষ করে আমরা যদি সিনেমাটার কথা বলি, লুকোচুরি, অনেকে দেখে ফেলেছেন জানি এই মুহূর্তে যারা জুড়ে আছেন আমাদের সঙ্গে, অনেকে হয়তোবা আমরা দেখিনি সিনেমা, কিন্তু যারা দেখেছি তারা জানি যে কিশোর কুমার দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, যে দ্বৈত চরিত্র অর্থাৎ ডুয়েল ক্যারেক্টার প্লে করেছেন এই সিনেমায়। অদ্ভুত অসাধারণভাবে মানুষের মনে রয়ে গেছে তার এই অভিনয়। নিজস্ব প্রোডাকশন হাউসের এই ছবিটি ছিল কিশোর কুমারের। আমরা দেখেছি তাকে বিভিন্ন ভূমিকায়, কখনো তার গানের সঙ্গে দেখেছি তাকে, তার কণ্ঠে মানুষকে কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন, আবার কখনো অনন্ত প্রেমের পথে টেনে নিয়ে গেছেন যেন হাত ধরে। তার সুর, তার কথা, তার অবয়বটা এমনই ছিল, সেই জাদুতে আমরা বারবার মুগ্ধ হয়েছি। আবার যখন দেখেছি অন স্ক্রিনে কিশোর কুমারকে, কখনো বা দেখেছি কমেডি চরিত্রে, কখনো বা আবার এমন ভূমিকায় তাকে অভিনয় করতে দেখেছি যে আমাদের মনের যে একটা আবহ তৈরি হয় একটা কিছু দেখে, যে সিকোয়েন্স আমরা ভেবে নিই একজন অভিনেতাকে, একজন অভিনেত্রীকে, সব কিছুর বাইরে গিয়ে, অর্থাৎ সব কিছু কাঠামো ভেঙে তিনি নিজে যেভাবে ভাঙা গড়ার খেলায় প্রত্যেক নিয়ত মেতে উঠেছেন অভিনয়কে নিয়েও, আমরা দেখেছি অবাক হয়ে। যেমন একজন কণ্ঠশিল্পী, তেমন একজন অভিনেতা, অসাধারণ এক অভিনেতা, আর তার অভিনয়ে আমরা মুগ্ধ হয়েছি। সব কিছু মিলিয়ে একটা সময় তিনিও মনে করেছিলেন যে না, গানটাকে তিনি ভালোবাসেন, যেভাবে তিনি অভিনয়টায় বরং একেবারে দাড়ি টেনে সম্পূর্ণভাবে গানের জগতে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। পরবর্তী সময় অবশ্য তাই তিনি করেছিলেন। আর এমন সব গান শুনছি, তাকে মনে করব না, সেই কথা মনে পড়বে না, তা কি হয়? বিশেষ করে আমরা সকাল সকাল যখন শুরু করি এমন কিছু মানুষের কথা দিয়ে, আমরা জীবনে আরো অনুপ্রেরণা পাই। মানুষ মানেই তো আমরা অনেক কিছু কাজ একসাথে করতে পারবো, অনেক কিছু স্বপ্ন একসাথে দেখতে পারবো, অনেক কিছু ভাবনা একসঙ্গে ভাবতে পারবো। তেমন সব চিন্তা নিয়ে এগিয়ে চলি। আর তেমনই একটি গান আপনাদেরকে শোনালাম এই মুহূর্তে। আমরা পরের গানে আবার যাব। চলুন শোনাই কোন গানটি এবার আপনাদের জন্য রয়েছে ভোরের আকাশে। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া ভরিয়া, আখি দুটি ওঠে জলে ভরিয়া, আখি দুটি ওঠে জলে ভরিয়া। এই গানের কণ্ঠ ছিল তরুণ বন্দ্যোপাধ্যায়ের। আমরা যার কথা বলছি তিনি একজন কালজয়ী সঙ্গীত শিল্পী। প্রচুর গানে
তিনি প্লেব্যাক করেছেন, বিশেষ করে যদি বলি মহানায়ক উত্তম কুমার, সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা মনে করব যে প্রথম যে তার গান অর্থাৎ কণ্ঠদান, তা কিন্তু উত্তম কুমারের লিপসেই আমরা দেখতে পাই। মর্যাদা বলে একটি বাংলা ছবি রিলিজ করেছিল, এই ছবিতেই উত্তম কুমার অভিনয় করেছিলেন, যেখানে তরুণ বন্দ্যোপাধ্যায়ের লিপসিং ছিল। আর এই গানটিও কিন্তু তারই গাওয়া। শ্যামল মিত্রের সুর, গৌরীপ্রসন্ন মজুমদারের ছিল কথা। শ্যামল মিত্রের সুর, তার সুরের যে সৃষ্টি, তার পরিচয় আমরা বহুবার পেয়েছি। তার কণ্ঠ এবং তার সুর, আমরা আপামর জনতা সেই স্বাদ আস্বাদন করতে ভুলিনি। প্রত্যেকটা নিয়ত যখন আমরা নতুন কিছু উপহার পেয়েছি, কখনো বা আবার পুজোর সময় আমরা অপেক্ষা করে থাকতাম যে এবার ঠিক কোন গানটি রিলিজ করবে। স্বর্ণযুগের শিল্পী, আর স্বর্ণযুগের শিল্পী মানেই এই সময় একটা বিশেষ স্পেস থাকতো আমাদের জন্য, বিশেষ উপহার হয়ে আসতো তাদের বিশেষ কিছু গান। যাই হোক, কালজয়ী এই গানটি তো আমরা শুনলাম। এই গানের সঙ্গে সঙ্গে আমাদের সত্যি বলছি আরও একটি গান হয়তো আমরা শোনা শেষ করলাম, কিন্তু শেষ মানেই তো আবার নতুন করে শুরু। আমরা এই গানগুলো বারবার শুনতে চেয়েছি, তাই এই গানের মানে গানের শোনা এবং মন্ত্রমুগ্ধের মতো একজন শ্রোতা হয়ে বসে থাকার এই সময়টা আমরা কখনো হারিয়ে ফেলিনি। আজও আমরা মন্ত্রমুগ্ধই বটে, আমরা এভাবেই বসে থাকি, এই গানগুলো শুনতে পছন্দ করি। তবে আপনাদেরকে বলছি, পরের গানটাও কিন্তু বেশ একটা চমকপ্রদ গান। কি গান আছে চলুন শোনাই এবার আপনাদের। ছড়া পাতা যায় দোলে, ও কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে যায় চলে, ছড়া পাতা যায় দোলে। এই যে পাখি গানে আনবো না, এই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনবো না, এই যে পাখি গানে আনবো না, এই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনবো না, এমনি করে রইবে তারা চিরদিন সেই তোমার। এই পথে যায় চলে, ছড়া পাতা যায় দোলে, ও কোন সুরে উতলা মন আমার। ছায়া জাগে দুর্লভে, কোন সে মায়া নতুন পল্লবে।
ঝরা পাতা যায় তোলে, এই পথে যায় চলে, ঝরা পাতা যায় তোলে। এই পথে যায় চলে ঝরা পাতা, এই যে গানটি এক্ষুনি শুনলেন, এই গানটিও শ্যামল মিত্রের গাওয়া গান, যিনি সমস্ত কালকে অতিক্রম করে কালের সীমানা পেরিয়ে একের পর এক ব্লকবাস্টার হিট, কোনো সময় সিনেমার জন্য কাজ করেছেন তিনি, তার কণ্ঠ দিয়েছেন, তার সুর দিয়েছেন, আবার কখনো সেক্ষেত্রে আমরা যদি বলি তিনি একজন প্রযোজকও ছিলেন, সেক্ষেত্রে আমরা নতুনভাবে নতুন কিছু পেয়েছি তার কাছ থেকে। এই যে স্বর্ণযুগের সময়টা মানবেন্দ্র মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, এই যে একটা সময় সে সময় কাটিয়েছেন, তার মধ্যেই শ্যামল মিত্রও ছিল একজন উল্লেখযোগ্য অন্যতম ব্যক্তিত্ব, অন্যতম সঙ্গীত শিল্পী বলবো। তার মধ্যে তার আলাদা করে একটা ছাপ রেখে গেছেন তিনি, এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাই ঠিক এই গানটার যেমন শুনলাম আমরা এখন, এছাড়াও বলি যে উত্তম কুমারের লিপসে তারও কিন্তু বহু গান রয়েছে। সব থেকে বড় কথা, উত্তম কুমারের সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দীর্ঘদিনের শ্যামল মিত্রের, আর যখন তাই আমরা অনস্ক্রিনে দেখেছি এমন কিছু কাজ আমরা কিন্তু উপভোগ করেছি। একদিকে একজন বিখ্যাত অভিনেতা, অন্যদিকে কণ্ঠ যার শুনছি তিনি একজন কালজয়ী কণ্ঠশিল্পী, অনবদ্য পরিবেশনায় আমাদের মুগ্ধ করেছে প্রত্যেকটি সময়। সুতরাং সেই সময়ের যে স্বর্ণযুগের সময়, সেই সময়ের যেমন সিনেমাগুলো, তেমন অভিনেতা অভিনেত্রী, তেমন স্ক্রিপ্ট রাইটার, তেমন সঙ্গীত শিল্পীদের মধ্যে যা কিছু বলবো, মিউজিক কম্পোজার থেকে শুরু করে সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী যারা ছিলেন, সবার পরিবেশনায় অনবদ্য সব উপহার বলবো আমরা, এগুলো কিন্তু একে একে পেয়েছি। প্রচুর গান শুনতে, তাই তো আমরা আজকের সময় দাঁড়িয়েও দেখুন ভালোবাসি। আজকের সময় দাঁড়িয়েও নানা রকম সৃষ্টি তো হচ্ছেই মিউজিক ইন্ডাস্ট্রিতে, কিন্তু তবুও যেন এই গানগুলোর শোনা মানেই একটা সঙ্গে সঙ্গে আমাদের কোথাও যেন হারিয়ে নিয়ে চলে যায় সেই আগের দিনগুলোতে। আবার কখনো যারা এই প্রজন্ম হয়তো বা মনে করছেন, যারা গানকে নিয়ে স্বপ্ন দেখছেন, তারাও ভাবেন যে এই সুর, এমন কথা দেখাই যাক না, আবার নতুন করে তাদের কণ্ঠেও সেই গানগুলো তুলে আবার পরিবেশন করবেন শ্রোতাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, কারণ তাদের মনকে ছুঁতে চাওয়ার এক প্রয়াস। এমন মাদকতা আমাদের মধ্যে থাকবেই। কথা বলতে বলতে আবার সময় পরের গানে যাবার, চলুন পরের গানটি শোনাই আপনাদের জন্য, ভোরের আকাশে। এ যদি আকাশ হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো? এ যদি আকাশ হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো? ভুলে যাওয়া নাম ধরে ডাক দিলে কেন? ব্যথা হয়ে চিরদিন রয়ে গেল যেন। ভুলে যাওয়া নাম ধরে ডাক দিলে কেন? ব্যথা হয়ে চিরদিন রয়ে গেল যেন। কোলে সে বারবার কান্নায় ভেঙে যাওয়া এই কি সাগর? এ যদি সাগর হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো? এ যদি সাগর হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো? পরশের বাঁশুরি যে কেন বাজালে? আগুন দিয়ে যে মন কেন সাজালে? পরশের বাঁশুরি যে কেন বাজালে? আগুন দিয়ে যে মন কেন সাজালে?
বলে যেতে যেতে পিছু পানে ফিরে যাওয়া, এই কি মরণ? এ যদি মরণ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো? এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো? এ যদি সাগর হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো? এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো? এমনই সুর গান নিয়ে আমরা একইভাবে আপনাদের সাথেই জুড়ে থাকবো। তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরে আসছে বিরতির ওপারে। ব্রেক নিয়ে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় পছন্দের অনুষ্ঠান ভালো লাগার গানে। শুনবো বেশ কিছু গান। চলুন শুরু করি এই অধ্যায়টা। যখন যখন আমরা এই গানের টান আর গানের সুরের সাথে নতুন নতুন ভাবে এক একটা সকালকে সাজিয়ে তুলি, সুরের সাথে গানের সাথে। পরের গানে যাই, চলুন। পরের গান কি অপেক্ষা করছে? আমাদের স্বপ্ন দেখার পালা চলতে থাক মনের মধ্যে এভাবেই, তার সাথে সাথে আমরা গানও শুনে নিই। আমি আশা করি যে গান শুনতে শুনতে যারা একটু ঘুমের আমেজে ডুবে ছিলেন তাদের ঘুমটা অনেকটাই কেটে গেছে, তাই তো? আরও একটি গান শোনাই, চলুন। মন ভালো করে দেওয়ার গান, সকালে যতটুকু এনার্জি লস রয়েছে আবার এনার্জি দিয়ে দেওয়ার গান। চলুন শোনাই কোন গান রয়েছে আপনাদের জন্য এবার। মনে হয়তো নয় বালুচর, আশা তাই বাঁধে ঘর, দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে, এ গোনার নেই যে বিরাম।
দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে এগোনার নেই যে বিরাম। আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি যে নিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছি একটি সে নাম আমি লিখেছি। আজ সাগরের ঢেউ দিয়ে কারে যেন মুছিয়া দিলাম। আজ সাগরের ঢেউ দিয়ে কারে যেন মুছিয়া দিলাম। আজ সাগরের ঢেউ দিয়ে কারে যেন মুছিয়া দিলাম। আমরা যখনই বলি যে হ্যাঁ সমস্ত সময়কে অতিক্রম করে সমস্ত দিনকে পেছনে ফেলে দিয়ে আমরা এগিয়ে চলেছি, কিন্তু তবুও বলি যে আমরা বোধ হয়ে শুনছি এমন কিছু গান। এই গানটিও দেখুন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, তারই সুরে আমরা শুনেছি এই গান। আর এই গান যতটাই বলি আমার মনে হয় যে বলার শেষ থাকে না। তার কারণ গানের কথাগুলো শুনতে শুনতে মনে হয় না যে আমরা কত কিছু যেন ভাবছি। মনের যে একটা অঙ্গীকারবদ্ধ হয়ে চলা, মনের যে একটা স্বপ্নের ভেসে বেড়ানো, সব কিছু মিলে মিশিয়ে আমরা এক মুহূর্তে কত কিছু কল্পনা করে রাখতে পারি মনের মধ্যে। এ কারণেই বলি যে গান ভালোবাসি আমরা, কারণ গানে বোধহয় পারে আমাদের সমস্ত পরিবেশ পরিস্থিতিকে নতুন করে তুলে ধরতে, নতুন কিছু ভাবাতে। আবার গানই পারে আমাদের কষ্ট দুঃখ যন্ত্রণা সবগুলোকে পাশে ফেলে রেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। তাই আমরা সবসময় গান শুনি, বিশেষ করে যখন সকাল সকাল আমাদের এই অনুষ্ঠান, ভোরের আকাশের অনুষ্ঠান, সকালের কথা বলি, সকালের জয়গান গাই। চলুন না একটু একটু করে আমরা যেভাবে এগিয়ে চলেছি পথে, আবার শুনে নিয়ে আজকের অনুষ্ঠানের পরের গানটিও। এই গানটিও আপনাদের জন্য। আমাদের শিল্পী রয়েছেন সঙ্গীত শিল্পী সুজয় ভৌমিক, তার কণ্ঠে শুনি এবারের গানটি। চলুন। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল, ও দয়াল, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। সে আমার মনে মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। এবার দাও গো সমন সাক্ষী দেব, হব সর্বনাশী। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুম করেছে, খুন করেছে ও বাসি। বেজনা যখন তখন বলেছিলে জারি, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে। বেজনা যখন তখন বলেছিলে জারি, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে। আমি যে মুখেই মানা করি, মরমে তারি পায়ে পড়ি। আমি যে মুখেই মানা করি, মরমে তারি পায়ে পড়ি। ও দয়াল, ও দয়াল দিব্যি করে বল
বলছি তোমায় তারই ভালোবাসি। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি। আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি। ও দয়া ও দয়াল, ও দয়াল বিচার করো দাও না তারে ফাঁসি। ও দয়াল বিচার করো দাও না তারে ফাঁসি। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি। 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 ও দয়াল বিচার করো দাও না তারে ফাঁসি। এই যে আমরা গানটা শুনলাম, এই গানটি অখিল বন্ধু ঘোষের গাওয়া। গানটি রিলিজ করেছিল 1961 সালে। মানে এই যে 50, 40 কিংবা 60-এর দশক, এই সময়টা আমরা যে গানগুলো উপহার পাই তার মধ্যে কিন্তু অন্যতম সেরা গান ইটিও। বিশেষ করে অখিল বন্ধু ঘোষের যে গানগুলো রয়েছে তার মধ্যে এই গানটি তাকে অন্যরকম জনপ্রিয়তা এনে দিয়েছিল। আর এই গানের সুরে, এই গানের কথায় আমরাও একইভাবে বুঝেছিলাম যে হ্যাঁ, যে শিল্পীরা রয়েছেন, যাদের কণ্ঠ কখনো বা গানের ছটা, কখনো বা একটা আলাদা পরিবেশ তৈরি করার যে একটা মাধুর্যতা রয়েছে, যাদের কণ্ঠে স্বয়ং মা সরস্বতীর বাস, তাদের মধ্যে তিনিও অন্যতম। আমরা বেশ কিছু অনেকটা দেখুন, এই গানের ধারা কিন্তু অনেকটা খানিকটা বাউল, খানিকটা লোকগীতি। যে গানগুলো আমরা শুনি তার সঙ্গেও যেন একটা টাচে রয়েছে, তাকেও যেন স্পর্শ করে যায়। আর বাউল লোকগীতির কথা, সেই আঙ্গিকের গানগুলোর কথা মনে পড়লেও আমাদের একই রকম ভাবনাটা মনে আসে। আমাদের মনের কথা যেগুলো বলে, আমাদের মনের যেগুলো খুব কাছের গান, সেই গান কিন্তু আমাদের কাছে চিরন্তন, চিরনবীন। এই গানটিও আমাদের কাছে তেমনই চিরনবীন একটি গান। কাল, যুগ, বছর, মাস সবকিছু যেমন চলে যায় আমাদের জীবন থেকে, ঝরা পাতার মতো এক একটা দিন যেভাবে ঝরে পড়ে, সব কিছুকে উপেক্ষা করেও আমাদের কিছু জিনিস সঙ্গী করে সঙ্গে নিয়ে চলে, তেমনই হচ্ছে গান। এই গান আমরা ভালোবাসি বলে গাই। গানের যাত্রাটাও যেমন চলা শুরু হয়, একটা সময় থেমে যেতে হয়। গান চলতে থাকবে, কারণ এই গানে আবার আমরা যেমন এখন আপনাদের সঙ্গে একইভাবে উপভোগ করছি, আমি এই অনুষ্ঠান থেকে কথার সঙ্গে গানের সাথে আমরা এগিয়ে চলেছি এই পর্বে, সঙ্গে আপনারা জুড়ে আছেন। এই গানটি শুনতে শুনতে যখন মনে করছেন শেষ গানে যাব, আমি এই কথা বলছি আপনাদেরকেও, ভাবছেন অনুষ্ঠানটা কি শেষ হয়ে গেল, আপনাদের জন্য বলি অনুষ্ঠান কিন্তু আমাদের হয়তোবা এখন শেষ হলো, একইভাবে থাকছে ইউটিউবেও। কি করবেন তার জন্য আপনার যে ফোনের হ্যান্ডসেটটি রয়েছে সেখানে চলে যান, সার্চ অপশনে গিয়ে লিখে ফেলুন CTVN AKD+। আমাদের চ্যানেলের লোগোটি চলে আসবে, পাশেই দেখবেন বেল আইকনটি রয়েছে, সেখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একবার প্রেস করুন বেল আইকন। যদি একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলেন, এই অনুষ্ঠান বারবার দেখতে পাবেন। আমরা এক এক সময় মনের আবেশে এক এক রকমভাবে ডুবতেই, তাই সকালের পরিবেশটা গানে গানে আজকে গড়ে তুললেন আমাদের সঙ্গীত শিল্পী সুজয় ভৌমিক। এভাবেই আবার অন্য কোনো শিল্পীর সঙ্গে অন্য কোনো গানের সাথে আমরা থাকবো এই অনুষ্ঠানে ভোরের আকাশ নিয়ে। আপনারাও সেদিন সঙ্গে থাকবেন। কেমন, প্রত্যেকটি পর্ব আমাদের এভাবেই সেজে উঠবে কোনো সঙ্গীত শিল্পীর গানের সাথে, নতুন নতুন বিভিন্ন বিষয়ের সাথে। অবশ্যই আমরা মূলত স্মৃতিকে রোমন্থন করি, আমরা অনেক কিছুকে মনে করি, আর সেই সময়ের সৃষ্টিকে একটুখানি ছুঁতে চাই বিভিন্ন তথ্যের মাধ্যমে। সবটাকে নিয়ে আবার কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। এভাবেই সঙ্গে জুড়ে থাকবেন, দেখতে থাকবেন এই অনুষ্ঠান ভোরের আকাশ। আজকের মতো এই অনুষ্ঠান থেকে আমি অলকানন্দা বিদায় নিচ্ছি গানে গানে। অনুষ্ঠানের শেষ গান অবশ্যই আমাদের সঙ্গীত শিল্পী সুজয় ভৌমিকের গান দিয়েই শেষ করব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম,
চললাম চললাম বেশ কিছু সময় তো থাকলাম থাকলাম মনে রাখলাম দেখলাম দুটি চোখে বৃষ্টি বৃষ্টি ভেজা বৃষ্টি মনে করো আমি এক মৃত কোনো জোনাকি সারা রাত আলো দিয়ে জ্বললাম চললাম চললাম এক গোছা রজনী গন্ধা হাতে নিয়ে বললাম চললাম চললাম এখানে সব কিছু শেষ নয় বিষয় যদি মনে হয় লিখে দিও গল্পের শেষটা থাক না তবু রেশটা দেখো না গো যে তুমি আনবো না চরণে কোন ফুলে ভুল করে দোললাম চললাম চললাম এক গোছা রজনী গন্ধা হাতে নিয়ে বললাম চললাম চললাম বেশ কিছু সময় তো থাকলাম থাকলাম মনে রাখলাম দেখলাম দুটি চোখে বৃষ্টি বৃষ্টি ভেজা বৃষ্টি মনে করো আমি এক মৃত কোনো জোনাকি সারা রাত আলো দিয়ে জ্বললাম চললাম চললাম এক গোছা রজনী গন্ধা হাতে নিয়ে বললাম চললাম 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 চললাম